আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অন্যান্য দিনের মতো আজকে আমি তোমাদের জন্য আরেকটি নতুন ক্লাস নিয়ে আসলাম। আজকে আমি তোমাদেরকে প্রশ্নের অঙ্ক করে দেখাবো। প্রশ্নের অঙ্ক সমাধান করার আগে তোমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে। প্রশ্নটা তোমাদেরকে 2-3 বার ভালো করে আস্তে আস্তে বুঝে নিতে হবে, কারণ যখন তুমি প্রশ্নের অঙ্ক পড়বে তখন তোমাকে বুঝতে হবে অঙ্কটা যোগ করবে কিনা বিয়োগ করবে, নাকি গুণ করবে নাকি ভাগ করবে। এটা কিন্তু তোমার প্রশ্নের বোঝার উপর ডিপেন্ড করবে যে অঙ্কটা তুমি কি বুঝে নিয়েছো। যদি তুমি প্রশ্ন পড়ে বুঝতেই না পারো তাহলে তো তুমি অঙ্কটা সমাধান করতে পারবে না। হয়তো বা ভুলে তুমি বিয়োগ করবে, না হয় যোগ করবে, না হয় গুণ, না হয় ভাগ, যে কোনো একটা ভুল তোমার হয়েই যাবে। কিন্তু আমি চাই তোমরা ভালো করে প্রশ্নটা পড়ে বুঝে তারপর করো। আমি তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে আসব। প্রশ্নের অঙ্ক পড়ে তোমরা কিভাবে বুঝতে পারবে অঙ্কটি যোগ বা বিয়োগ, গুণ বা ভাগ, এই ধরনের ক্লাস আমি অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসব। আজকে আমি তোমাদেরকে বইয়ের এই প্রশ্নের অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তাহলে দেখো, সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8/3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এখানে কিন্তু বিদ্যালয় থেকে যে 8/3 যে ভগ্নাংশটা দেওয়া হয়েছে কিলোমিটার, এই কিলোমিটার দ্বারা কিন্তু এটা পথের দূরত্ব বোঝাচ্ছে। মানে সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8 কিলোমিটার কি দূরত্ব, মানে পশ্চিমে অবস্থিত, মানে এটা দূরত্ব বোঝাচ্ছে। যেমন আমরা বাসা থেকে যখন বের হই তখন আমি যদি কোনো মার্কেটে যাই বা কোনো ধরো আমি বিদ্যালয়ে যাচ্ছি, তাহলে আমার বাসা থেকে যে পথগুলো আমি অতিক্রম করব সেটাই হচ্ছে পথের দূরত্ব। ঠিক এখানেও তেমন সবুজের বাড়ি বিদ্যালয় থেকে এটা হচ্ছে দূরত্ব। তার মানে হচ্ছে বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বটা হচ্ছে 8/3 কিলোমিটার। মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12/5 কিলোমিটার পূর্বে অবস্থিত। এখানে দুইজনের পথের দূরত্বটা দেওয়া হয়েছে। এখন দেখো, এখানে দেখো আমরা খুব সহজেই বলতে পারবো যে বাড়ি থেকে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, মানে কার বাড়ি কাছে। খুব সহজে আমরা বলতে পারবো যার দূরত্ব কম, মানে বাড়ি থেকে বিদ্যালয়ে যেতে যার পথের দূরত্ব কম হবে তার বাড়ি বিদ্যালয় থেকে নিকটবর্তী। তাহলে এখানে দেখো, পথের দূরত্ব যদি বেশি হয়, বাড়ি থেকে যদি বিদ্যালয়ে যেতে পথের দূরত্ব বেশি হয়, তাহলে তার বাড়ি বিদ্যালয় থেকে দূরে হবে। ঠিক আছে, তাহলে আমরা বুঝে নিব যার পথের দূরত্ব কম বিদ্যালয় থেকে তার বাড়ি নিকটবর্তী হবে। মনে করো আমার বাড়ি থেকে আমার বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার, তোমার বাড়ি থেকে তোমার বিদ্যালয় হচ্ছে 2 কিলোমিটার পথের দূরত্ব। তাহলে বলো তো, আমার বাড়ি বিদ্যালয় থেকে আমার বাড়ি নিকটবর্তী হবে নাকি তোমার বাড়ি নিকটবর্তী হবে? অবশ্যই আমার বাড়ি নিকটবর্তী হবে, কারণ আমার পথের দূরত্বটা কিন্তু 1 কিলোমিটার আর তোমার পথের দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। তাহলে তুমি দেখো কার পথের দূরত্ব কম? আমার বাড়ির পথের দূরত্ব কম, তাহলে বিদ্যালয় থেকে আমার বাড়ি নিকটবর্তী, তোমারটা হচ্ছে দূরে। এভাবে তোমরা বুঝে নিবা যার পথের দূরত্ব কম হবে বিদ্যালয় থেকে তার বাড়ি নিকটবর্তী হবে। এখন অঙ্ক চলে যাব। 1 নম্বর দেখো, সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার? এই অঙ্কটা আমরা যোগ করে বের করব। ঠিক আছে, এখানে জাস্ট আমাদেরকে দূরত্ব কত কিলোমিটার সেটা বের করতে বলেছে, এখানে কোনো পার্থক্য বা কোনো তুলনা করেনি। সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিলোমিটার, তাহলে এটা আমরা যোগ করলেই পেয়ে যাচ্ছি। দেখো, আমি তোমাদেরকে এটা এখন সমাধান করে দেখাবো। 1 নম্বর, আমরা কিন্তু এটা চাইলে এভাবেও মানে এক লাইনেই সমাধান করে বের করতে পারি। তো অনেকে আছে এটা ধাপে ধাপে লিখে, সেটাও ঠিক আছে, কিন্তু আমি চাইলে এখানে সুতরাং দিয়ে একটা লাইনেই বের করতে পারি। যেমন সবুজের বাড়ি
থেকে মিতুর বাড়ির দূরত্ব, মিতুর বাড়ির, সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব সমান সমান আমরা এটা কি করব, যোগ করব। তাহলে দেখো সবুজের বাড়ির দূরত্ব এখানে কত, 8/3, 8/3 যোগ 12/5। এখানে দেখো পথের দূরত্বটার একক কী ছিল, কিলোমিটার, কিলোমিটার। এই কিমি মানে হচ্ছে কিলোমিটার, সংক্ষেপে লিখে এটা কিলোমিটার। তোমরা মনে রাখবে প্রত্যেকটা জিনিসের কিন্তু একক থাকে। তুমি যদি বাজারে সবজি কিনতে চাও, 1 কেজি আলু, এই কেজিটা হচ্ছে ওজনের একক, পরিমাপের একক। তারপর হচ্ছে তোমার পথের দূরত্বের একক হচ্ছে কিলোমিটার, মিটার, ঠিক আছে। তাহলে দেখো আমরা যেহেতু এখানে পথের দূরত্ব বের করছি, তাহলে কিন্তু আমাদেরকে এখানে অবশ্যই কিলোমিটার দিতে হবে। তোমরা কিন্তু এটা ভুল করবে না, অবশ্যই এখানে দিতেই হবে। আর তুমি যদি 2 জোড়া টাকা বের করো, এখানে টাকা দিতে হবে। তুমি যদি কোনো জনসংখ্যা বের করো, তাহলে এখানে কি দিতে হবে, মানে লোকের সংখ্যা বের করো, তাহলে তোমাকে এখানে দিতে হবে জন। এরকম বুঝে তোমাদেরকে পাশে কিন্তু যেটা থাকে সেটা দিতেই হয়, ঠিক আছে। তাহলে আমি যোগ করছি। ভগ্নাংশের যোগ কিন্তু আমি আগের ক্লাসেও তোমাদেরকে দেখিয়েছিলাম। এখন দেখো ভগ্নাংশের যোগ করার সময় আমাদেরকে একটা নিয়মে করতে হয়, কারণ এগুলো কোনো সাধারণ সংখ্যা না, এগুলো কোনো পূর্ণ সংখ্যার যোগ না যে আমি উপরে নিচে বা পাশাপাশি যোগ করতে পারবো। যেহেতু ভগ্নাংশ, তাহলে তোমাদেরকে বুঝতে হবে যে ভগ্নাংশের যোগটা অবশ্যই অন্যরকমই হবে। তাহলে চলো আমরা প্রথম কি করব, হরের লসাগু করব। তোমরা মনে রাখবে ভগ্নাংশের যোগ করার সময় আগে হরের লসাগু করতে হয়। তাহলে এখানে হর হচ্ছে 8 আর 12, 8, 12। এখন দেখো লসাগু মানে হচ্ছে এই দুইটা সংখ্যাকে কত দিয়ে আমরা ভাগ করতে পারি, এমন একটা সংখ্যা নিব যাতে দুটোটাকে ভাগ করা যায়। তাহলে আমি যদি 4 নিই, তাহলে আমি 4 দিয়ে পাবো 4 দুগুণ 8, 3 4 12। এখানে দেখো আর 2 আর 3-এর মধ্যে আর লসাগু করা যাবে না। দেখো আমার এখানে 4টা কিন্তু দাগের সাথে লেগে গিয়েছে, তোমাদের যেন এভাবে না লাগে, একটু ফাঁক করে লিখতে হবে। আমি এটা কেটে দিচ্ছি, এখানে এভাবে লিখতে হবে। আচ্ছা এখন দেখো আমরা লসাগু করার পরে যে মৌলিক উৎপাদকগুলো পেয়েছি, এগুলো আমরা এখন গুণ করব। তাহলে 4 গুণ 2 গুণ 3, 4 গুণ 2 গুণ কত 3, 4 দুগুণ 8, 3 8 24। দেখো আমাদের লসাগু এখন হবে কত, 24। ওকে, 4 দুগুণ 8, 3 8 24। আচ্ছা ঠিক আছে। এখন দেখো আমরা যেটা করব, লসাগু বের করার পরে এই হরের সাথে, প্রথম ভগ্নাংশের হরের সাথে আমরা এই হরকে ভাগ করব। 8 দ্বারা যদি আমি 24কে ভাগ করি, তাহলে আমি কত পাবো, 8-এর নামতা পড়লেও তোমরা পেয়ে যাবে 3 8 24। তাহলে আমরা 3 পাচ্ছি, আমরা পাবো কত, 3। 3 দ্বারা আমরা লবকে গুণ করব, 3 তিরিকা 9, যোগ, একটু বুঝে বুঝে করবে, কোনো তাড়াহুড়া করা যাবে না। 12-এর সাথে 12 দ্বারা যদি আমরা 24কে ভাগ করি, তাহলে আমরা ভাগফল পাবো কত, 12 দুগুণ 24, ভাগফল হচ্ছে 2। সেই 2 দিয়ে আমি লবকে গুণ করব, 5 দুগুণ 10। দেখো এখানে কিলোমিটার আছে, আমাকে কিন্তু অবশ্যই কিলোমিটার দিতে হবে। তোমরা চাইলে ডট ইউজ করতে পারো। এখানে দেখো এখন হর যেভাবে আছে সেভাবেই থাকবে 24, ঠিক আছে। এখন আমাদের উপরে কাজটা হচ্ছে কি, লব আর লব যোগ করতে হবে। তাহলে 10-এর সাথে যদি আমরা 9 যোগ করি, 19 কিলোমিটার। ওকে, এখানে কিন্তু আর শেষে ডট দেওয়া যায় না, শেষে কিন্তু তোমাকে অবশ্যই নামটা লিখতে হবে, যেটা থাকে একক সে নামটা লিখতে হয়। শেষে কখনো ডট দেওয়া যাবে না, ডট দিতে পারবে তুমি মাঝখানে, শেষে না। এটাই হচ্ছে আমাদের উত্তর, 24/19 কিলোমিটার। 24/19 কিলোমিটার, ঠিক আছে, কিলোমিটার। এখন এটা হচ্ছে 1 নং। এবার আসো আমি 2 নং দেখাচ্ছি। বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, ঠিক আছে। আমি কিন্তু একটু আগেই উত্তর তোমাদেরকে মুখেই বলে দিয়েছিলাম যে যার
বাড়ি থেকে বিদ্যালয়ের পথের দূরত্ব কম হবে তার বাড়ি নিকটবর্তী হবে। এখন আমরা কিন্তু এখানে মুখেই বলতে পারি যে কার বাড়ি নিকটবর্তী, সবুজের বাড়ি নাকি মিতুর বাড়ি বিদ্যালয় থেকে কাছে হবে। যেহেতু দূরত্ব এখানে এটা কম সবুজের, তাহলে আমরা বলতে পারি সবুজের বাড়ি নিকটবর্তী, মানে বিদ্যালয় থেকে সবুজের বাড়ি কাছে। ঠিক আছে, কিন্তু এটা তো এখন এভাবে বললে আর হবে না, আমাদেরকে অঙ্কটা অন্যভাবে করে দেখাতে হবে। আচ্ছা দেখো তো, এখানে যে বলেছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, এটা কিন্তু তুলনা করা হচ্ছে যে কার বাড়ি কাছে। তারপর দেখো, তুলনা বলতে এভাবে বোঝায় যখন আমরা কোনো কিছুর মধ্যে পার্থক্য পাই। যেমন তোমার বয়স আর তোমার বন্ধুর বয়স যদি সমান হয়, ধরো তোমার এখন 13 বছর, তোমার বন্ধুর বয়সও 13 বছর, তাহলে এখানে তো তুলনা করার মতো, পার্থক্য করার মতন কিছু নেই, বয়স সমান মানে সমান। এখন যদি এমন হতো যে তোমার 13, তোমার বন্ধুর হচ্ছে 16, তাহলে কিন্তু তোমরা এখানে পার্থক্য করতে পারো, মানে তুলনা করতে, পার্থক্য মানে কিন্তু তুলনাও বোঝায়। ঠিক আছে, তাহলে এখন তুমি বলতে পারো যে তোমার বন্ধুকে বলতে পারো যে তুমি আমার থেকে কত বছরের বড়। এটা কিন্তু কি তুলনা না, পার্থক্যও হয়, তুলনাও হয় পার্থক্য হয়। এই ধরনের যদি তুলনা বোঝায় তাহলে আমরা অনেক সময় আমরা এটাও বলি আমার থেকে তোমার টাকা বেশি, কত টাকা বেশি, এরকম বলি আমরা। ঠিক আছে, এখন এখানে দেখো, এখানে বলেছে বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, এটা কি তুলনা করা হচ্ছে না? অবশ্যই তুলনা করা হচ্ছে। এখন যখন তুলনা করা হবে তখন আমরা অঙ্কটা সহজভাবে করার জন্য আমরা চাইলে এই ভগ্নাংশের সমাহার করে তুলনা করতে পারি। ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে এখানে মুখেই বলে দিয়েছি যে কার বাড়ি নিকটবর্তী, এখানে হচ্ছে সবুজের বাড়ি নিকটবর্তী। এটা হচ্ছে একটা প্রশ্ন। এরপরে প্রশ্নটা হচ্ছে সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব পার্থক্য কত। ঠিক আছে, তাহলে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ি বিদ্যালয়ের পার্থক্য কত সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে আমরা পার্থক্য বললে কি করব? বিয়োগ করব। সেটাও আমরা বুঝে নিলাম যে পার্থক্য বললে আমাদেরকে কী করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আমরা দুটো উত্তরই পেয়ে গেলাম। এখানে একটা প্রশ্ন ছিল সবুজের বাড়ি নিকটবর্তী, আর এখানে পার্থক্য বললে আমাদেরকে কী করতে হবে? বিয়োগ। ঠিক আছে, বিয়োগ মানে হচ্ছে কি এই ভগ্নাংশের সাথে এই ভগ্নাংশ বিয়োগ করতে হবে। এখানে কিন্তু বিয়োগ করার সময় তোমাদেরকে খেয়াল করতে হবে কোন ভগ্নাংশটা বড়। সেই আমরা জানি যে বড় থেকে ছোট বিয়োগ করা যায়, সেটাও তোমরা খেয়াল করবা। তাহলে এখানে এটা বড়, এটা থেকে আমরা এটা বিয়োগ করব। ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে অঙ্কটা করাবো সমহর বিশিষ্ট করে, কারণ সমহর বিশিষ্ট করে নিলে তুলনা করতে সুবিধা হবে যে কার বাড়ি নিকটবর্তী। তাহলে আমি 2 নম্বরে চলে যাচ্ছি। এখন দেখো 2 নাম্বারটা আমি তোমাদেরকে সমাধান করে দেখাচ্ছি। এখানে আমরা লিখব সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8/3 কিলোমিটার। তারপর আমরা লিখব মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12/5 কিলোমিটার। ঠিক আছে, এখানে ওদের দূরত্বটা আমি লিখে নিয়েছি। এখন আমরা সমহর করে যেহেতু নিব, তাহলে আমাদেরকে ভগ্নাংশের আগে হরের লসাগু করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখব এখানে ভগ্নাংশগুলোর হর 8 ও 12 এর লসাগু এখানে হচ্ছে আমরা 8 আর 12 লসাগু যদি করি আমরা কত পাই? এখানে আমরা 1 নঙে করেছিলাম 24, তাহলে এখানে লসাগু হবে কত? দেখো এখানে আমি রাফ করেছিলাম, এখানে আমরা পাচ্ছি 4, 2, 3।
4 গুণ 2 গুণ 3, তাহলে এখানে 4 দুগুণ 8, 3 আটা 24। ঠিক আছে, এখানে আমাদের লসাগু কত? 24। তাহলে এখন আমরা যেটা করব, দেখো লসাগু করার পর আমরা কি করব, এখানে যে প্রথম ভগ্নাংশটা আছে 8, এই 24-এর সাথে আমরা এই 8কে ভাগ করব। সমহর করার নিয়মটা হচ্ছে লসাগু যেটা পাবো তার সাথে আমরা হরকে ভাগ করব। এখানে আমরা 8 দ্বারা যদি 24কে ভাগ করি তাহলে আমরা 3 পাই। এই ভাগফলের সাথে আমি এই ভগ্নাংশটাকে গুণ করব, 8 ভাগের 3। তাহলে দেখো 8 গুণ 3, 3 গুণ 3, তাহলে এখানে আমরা পাচ্ছি 3 আটা 24, 3 তিরিকা 9, তারপর 24 ভাগ কত, এরপর হচ্ছে ভগ্নাংশ এটা 12 ভাগ, এখানে আমরা 12 দ্বারা যদি 24কে ভাগ করি তাহলে কত পাবো? 2। এই ভাগফলের সাথে আমরা এই ভগ্নাংশটাকে গুণ করব, 12 ভাগের 5। তোমাকে আগে ভগ্নাংশটা তুলতে হবে। তাহলে 12 গুণ 2, আর এখানে হচ্ছে 5 গুণ 2, তাহলে 12 দুগুণ 24, 5 দুগুণ 10। দেখো এখানে এখন আমি সবুজের বাড়ির যে দূরত্বটা ছিল 8 ভাগের 3 কিলোমিটার, মিতুর বাড়ির দূরত্ব ছিল 12 ভাগের 5 কিলোমিটার। এই দুইটা ভগ্নাংশের আমরা কি করে নিয়েছি? সমহর বিশিষ্ট করে নিয়েছি। দেখো এখানে সবুজের বাড়ির দূরত্বটা হচ্ছে হর 24, এখানে মিতুর বাড়ির দূরত্ব হর হচ্ছে 24। দুটো ভগ্নাংশের হর কিন্তু সমহর হয়েছে, মানে সমান। এখন আমরা এখানে চাইলে বলতে পারি যে কোনটি বড়, বলো তো এখানে কোনটি বড় ভগ্নাংশ? এইটি, কারণ আমরা জানি যে ভগ্নাংশের হর সমান হয়, লব বড়, তাকে আমরা বড় বলি, বড় ভগ্নাংশ বলি। আর এখানে ছোট কোনটা? এইটা। তাহলে দেখো এখানে কিন্তু সবুজের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বটা কম, তাহলে সবুজের বাড়ি নিকটবর্তী হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখব যেহেতু 9 থেকে 10 বড়, সেহেতু এখানে 9 থেকে 10 বড়, মানে আমি লবের সাথে তুলনা করেছি, তাহলে 9 মানে এখানে এই ভগ্নাংশটা বোঝাচ্ছি। এখন ভগ্নাংশটা তুলনা বোঝাবো 24 ভাগের 10। তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং সবুজের বাড়ি নিকটবর্তী, সবুজের বাড়ি বিদ্যালয় থেকে নিকটবর্তী, থেকে নিকটবর্তী। ওকে, এটাই ছিল 2 নঙে। এখন 2 নঙে কিন্তু দুইটা প্রশ্ন ছিল। দেখো একটা ছিল কি, বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী, বিদ্যালয় থেকে সবুজের বাড়ি নিকটবর্তী, একটা আমরা সমাধান করেছি। এখন পরে কি বলেছে? সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বে পার্থক্য কত? তাহলে দেখো পার্থক্য মানে কি? বিয়োগ। পার্থক্য মানে হচ্ছে বিয়োগ, তাহলে আমরা অঙ্কটা বিয়োগ করব। তাহলে সুতরাং আমরা লিখব পার্থক্য। আমি একটু সংক্ষেপে লিখেছি, তোমরা কিন্তু পরীক্ষায় চাইলে এভাবে লিখতে পারো, সবুজ ও মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য, পুরোটা লাইন লিখতে পারো, কিন্তু আমি তোমাদেরকে শুধু পার্থক্য লিখে দেখাচ্ছি। আচ্ছা, এখন আমরা সমহর করে যে ভগ্নাংশগুলো পেয়েছি সেটা থেকে আমরা পার্থক্যটা বের করলে সুবিধা হবে। তাহলে ওখানে ছিল আমাদের 24 ভাগের 10, আর সবুজে ছিল 24 ভাগের 9। তাহলে যেহেতু আমরা এটা বিয়োগ করব ভগ্নাংশগুলো, তাহলে তোমাদেরকে অবশ্যই বড় ভগ্নাংশটা আগে বসাতে হবে। তাহলে বড় ভগ্নাংশটা হচ্ছে 24 ভাগের 10, আর এটা হচ্ছে কি 24 ভাগের 9। আর এখানে আমাদের দূরত্বটা হচ্ছে কি কিলোমিটার, একক ছিল, কিলোমিটার দিতে হবে। তাহলে এখানে দেখো দুটো ভগ্নাংশের হর সমান, তাহলে আমরা এখানে লসাগু 24ই নিব। এখন 24 দ্বারা 24কে ভাগ করলে 1, সেই ভাগফলের সাথে 10কে গুণ করলে 10 থেকে 10, বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ দিব। আবার এটা দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত? 1, 1-এর সাথে লবকে গুণ করলে 9। এখানে আমরা পাচ্ছি 24 ভাগের কত? 10 থেকে 9 গেলে 1, 24 ভাগের 1 কিলোমিটার, এটাই হচ্ছে উত্তর। 24 ভাগের 1 কিলোমিটার।
মিটার। আজকে তোমাদের জন্য এতটুকুই ছিল। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে আরেকটা প্রশ্নের অঙ্ক তোমাদের বইয়ে আছে সেটা সমাধান করে দেখাবো। একসাথে আসলে তোমরা হয়তো বা এতগুলো নাও বুঝতে পারো, সেজন্য আমি তোমাদেরকে ধাপে ধাপে করাচ্ছি। দেখো এখানে প্রশ্নের অঙ্ক যেটা ছিল 1 আর 2 সেটা সম্পূর্ণভাবে আমি সমাধান করেছি। তোমরা যখন বুঝতে পারবে যে এটা তোমাদের তুলনা করা বোঝাচ্ছে, তখন তোমরা সমহর ভগ্নাংশ যদি করে নাও তাহলে মানে তুলনা করতে সুবিধা হয় এবং পার্থক্যটা বের করতেও সুবিধা হয়। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। যদি তোমাদের কাছে ক্লাসটি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ক্লাসে আমি তোমাদের জন্য নতুন আরেকটি ক্লাস নিয়ে আসবো। আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ।